সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর এই জানলাটাকে ইগনোর করো, কারণ জানলায় হচ্ছে সৌমিকের জার্সি প্যান্ট কালকে কেচে রাত্রিবেলা কাচা হয়েছে, মেশিনে কেচে মেলা হয়েছে, আর কিছু জিনিস তোমার ছাদে রয়েছে। তো সৌমিক গেল বাজারে, আর রাত্রিবেলা একটু ঘুম হচ্ছে না, কারণ শুধু আমার না, সৌমিকেরও এত কাশিটা হয়েছে, শুলেই যত কাশি, না কাশির মধ্যে কোনো কফ আছে কিছু, শুকনো কাশি হয়ে যাচ্ছে তোমার, ওই গার্গেল করা কন্টিনিউ, তারপরে মধু, তুলসী পাতা এগুলো খাওয়া। বাসক পাতা তো পাচ্ছি না, পুরো ঝরে গেছে। মায়াদিকে বলেছিলাম, মায়াদি বললো বৌদি সব ঝরে গেছে, কি নিয়ে আসবো পাতা। তো দেখা যাক কতদিন থাকে কাশিটা, বেশি দিন হলে আমি ডাক্তার দেখিয়ে নেবো। আর রিকনের স্যার এসেছেন, স্যারকে চা দেওয়া হয়ে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর আজকে থেকে আমাদের বিয়েবাড়ি শুরু, আজকে আইবুড়ো ভাত। কিন্তু কথা হচ্ছে রিকনের জন্য যেতে পারবো না মনে হয় আজকে, শুধু বিয়ের দিন অ্যাটেন্ড করব। আবার ওদিকে তোমার মানে আজকে থেকে পুরো রবিবার অবধি, আবার তোমার বিয়ের দিনে আমি আর সৌমিকই যাব, আমি আর রিকন যাব। আবার রিকন যাবে কিনা জানি না, কারণ রিকন বলছে না, আমার সামনে পরীক্ষা, 17 তারিখ থেকে পরীক্ষা ফাইনাল, বলছে আমার বাইরের আমি কিচ্ছু খাবো না, যদি ইনকেস পেটটা প্রবলেম করে তখন কি হবে। এখন বড় তো, এখন বড় হয়েছে, নিজের এগুলো বুঝতে শিখেছে, কিন্তু ও যদি না যায় আমি একা, কারণ সৌমিকের খেলা আছে, তো ও তো যেতেই পারবে না, খুব মুশকিল হয়ে গেল। দেখা যাক, যদি ও না যায় রিকন, তাহলে আমি একাই চলে যাব। আর আমি এখানে একটা টোটো আর কি করেছি, বুক করেছি। আর টোটো আছে আমার এক দাদার, নিজের দাদা না, মানে আমরা যে গান বাজনা করতাম না, সেই দাদাই। ভীষণ ভালো স্বরূপদা, ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে এরকম মানুষ খুব কম দেখা যায়, এত ভোলা ভালা, এত মানে কি বলবো, তুমি যদি কিছু বলো না, মানে কেউ যদি কিছু বলে, ও না চুপচাপ মাথা নিচু করে চলে আসবে, তোমাকে পাল্টা জবাব দেবে না, এই ধরনের ছেলে, খুব নিরীহ ছেলে, খুব ভালো। তো বিয়ের আগে থেকে পরিচয় আমার ওর সঙ্গে, কিন্তু এখানে আমরা ছাড়তে আসতাম প্রোগ্রাম করার পরে, জানি না আমার সারা জীবনের ভাত এখান থেকেই জুটবে, মানে এইখানেই আমাকে সংসার করতে হবে। যাই হোক, সেটা তো জানতাম না। যাই হোক, স্বরূপদার সঙ্গে এখন আমার যোগাযোগ আছে, কথা হয় মাঝে মাঝে। তো দেখা যাক, রান্নাটা ভাবছি একটু শুক্তো করব। সৌমিককে বললাম শুক্তোর বাজার, আমরা শুক্তোটা একটু ভালোবাসি, যেটা বাঙাল শুক্তো ভাই, আর কি অনুষ্ঠান বাড়ির শুক্তো ওরম কিন্তু না, এটা আর কি শরীর টরীর খারাপ হলে, পেট খারাপ হলে তখন এই শুক্তোটা আমরা খেয়ে থাকি। তা সুরিকনের যেহেতু সামনে পরীক্ষা, একটু হালকা পাতলা রান্না করার চেষ্টা করব, আমি তেমনি হালকা করি, আরও হালকা করব। তো চলো, পরবর্তীকালে যেরকম আসবো সেরকমভাবে তোমাদের সামনে ভিডিও নিয়ে, আমার তো আসতে ভীষণ ভালো লাগে কথা বলতে, কিন্তু বন্ধুরা এখন সময়টা খুব কম, আর রিকনের পেছনে একটু থাকতে হচ্ছে, কি করবো বলো। ছেলেটার পরীক্ষা হয়ে যাক, তারপরে আমরা ফুল এনজয় করব তোমাদের সঙ্গে নিয়ে। তোমাদের ছাড়া আমার তো এখন লাইফের আর কিছু নেই, আমার ফ্যামিলি আগে ছিল, এখন তোমরা আমার পরিবারের মেম্বার্স হয়ে গেছো। তা সুখ দুঃখ সব কিছুটাই শেয়ার করি, টাচউড, যেন জীবনে দুঃখটা বেশি না দেখতে হয়। অনেক দুঃখ দেখে নিয়েছি বিয়ের আগে, তবে কি বলো তো, কষ্ট না করলে না তুমি ভালো থাকার এই ডিফারেন্সটা বুঝতে পারবে না। প্রত্যেকের জীবনেই আপ ডাউন আসে, যদি ডাউন না আসে আপটা তুমি বুঝবে কি করে। তো সেই রকমই আমি ভাবি। আর দেখো, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলবো, এখন আপাতত রাখছি, দোকানটা আমাকে দেখতে হবে টাইমে খুলছে নাকি। চলো রাখ। তো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে সকাল সকাল বেগুন ভাজা রুটি করছি, একটু ব্রেকফাস্টে খাওয়া হবে। তা এই রুটিগুলো বেশ না ফুললে না কিন্তু তোমার ভালো লাগে না, মনে হয় যেন দূর কি রুটি খেলাম। আর এক এক করে রুটি, আমি একটা একটা করে রুটি ভাজি, মানে একসঙ্গে অনেকগুলো দিয়ে তারপরে রুটি ভাজি না। এই যে সৌমিকের প্লেট এখন রেডি করছি, ও আজকে আছে, ওকে ব্রেকফাস্টে একটু রুটি বেগুন ভাজা ডিম সেদ্ধ দেব।
সকালবেলা ব্রেকফাস্টের ঝড়টা যদি মানে চলে যায় না আমার, ব্যাস তারপর আর ধীরে সুস্থে দুপুরে রান্নাটা করব, আর কোনো চিন্তা ভাবনা নেই। আর দুপুরে আজকে কী রান্না করছি সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর রিকন যেহেতু ভাত খাবে তার জন্য আমি এই দেখো, এই যে এটা হচ্ছে ছাদের কুমড়ো ফুল, কুমড়ো গাছ বসিয়েছিলাম না বীজ ফেলে, সেখানে বেশ ফুল হয়েছে আর কয়েকটা ফলও হয়েছে। এই কুমড়ো ফুল তুলে নিয়ে এসে রিকনকে একটুখানি বড়া করে দিচ্ছি, ও শুক্তোর সঙ্গে এই বড়াটা কামড়ে খেয়ে নেবে ভাতটা। আজকে আর ওকে রুটিটা দেবো না, থাক। তো গাছের জিনিস ও খেয়ে না, কি বলে জানো তো, যে অর্গানিক যেটা ভালো লাগে খেতে, মানে ওর একটু এই ধরনের আর কি মতামত। ও বেশি সারের জিনিস, এমনিতে ও তেলে ভাজা জিনিসটা খুব একটা পছন্দ করে না, কিন্তু যেহেতু ছাদের গাছের জিনিস ও খুব তৃপ্তি সহকারে খেয়েছে। আরও 2 দিন আগে করেছিলাম, রোজই প্রায় 2-3টে করে বেশ হচ্ছে। এই দেখো কি সুন্দর দেখেছো, 2টো ফুলই ফুটেছে অবশ্য, আর 2টোই ওকে দিয়ে দিয়েছি। এই যে রিকনের এখন ভাতটা সুন্দর করে মেখে দিচ্ছি। আর আমি না ভাত ওই আঙুলের ফাঁক দিয়ে ওরমভাবে চটকে মাখতে পারি না, আমি সবসময় এরকমভাবেই ডলে দিই। আর শুক্তোটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। আর আমি একটু পাকা মেলা না একটুখানি ঘি দিয়েছি, এতে না স্বাদটা আরও বেশি বেড়ে যায়। এখানে শুধু পেঁপে আর কাঁচকলা, পেঁপেটা বেশি দিয়েছি কারণ পেঁপেটা না পেকে গেছে, আজকেই নিয়ে এসেছে সৌমিক, কিন্তু পাকা ভেতরটা অল্প করে রয়েছে, ওই জন্য দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, দুপুরে আজকে ফলুই মাছ হয়েছে। ফলুই মাছটা এত বড়, মাছটা বেশ, মানে এত বড় মাছ সৌমিক বলছে আমি ঠিক পাই না। এই দেখো শুক্তো, আর আমি করেছি আজকে দুপুরের লাঞ্চের জন্য শুক্তো। এদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজা, এটাও বেশ ভালো লাগে খেতে গরমকালে, তো এটা আমাদের প্রায় হতেই থাকে। চাল ভিজিয়ে দিয়েছি, আর এখন আমি মাছ ভাজা দিচ্ছি। এই যে মাছ ভাজতে শুরু করে দিয়েছি, খুব একটা হালকা করেও ভাজি না, একদম কড়া করেও ভাজি না। মাছ যখন ভাজবে না তখন সবসময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবে, তাহলে কিন্তু মাছ কামড়ে ধরবে না। যদি কমিয়ে দাও তাহলে কিন্তু মাছ পুরো কড়াতে কামড়ে ধরবে, তখন আর পুরো সব মাছ ঘেঁটে হয়ে যাবে, একটাও মাছ তুলতে পারবে না কড়া থেকে। তো মাছের ঝোলটা কেমন হলো তোমাদের দেখাবো। শুধুমাত্র লঙ্কা, টমেটো বাটা, ধনে জিরে এই দিয়েই মাছ করবো, না আবার সময় ধনে পাতা। গরম প্রায় পড়ে গেছে, হাত কাটা নাইটি পরা শুরু হয়ে গেল। অ্যাকচুয়ালি স্যার এসেছিল, তো আমি তোমার শর্টস আর টি শার্ট পরেছিলাম, স্যার এসেছিলো বলে আমি আবার নাইটিটা উপর দিয়ে গলিয়ে নিলাম, সেই থেকে এটাই পরে আছি। তো মাছ রান্নাটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, শুধু ভাতটা বসাবো, ভাতটা একটু দেরিতেই বসাবো। আর এখন বাজে 11টা, মায়াদি আসার আগেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, শুধু ভাতটাই করব। তো রান্না করি আমি স্নান করব, গরমকাল হোক আর শীতকাল হোক যখনই হোক, আমি না বাথরুমে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে বাথরুমে গিয়ে হাত পা ধুয়ে বেরিয়ে চলে আসি। তারপরে তোমার কারণ আমি তখন না মানে ভাবি এক এক সময় যে স্নানটা করে নেবো, কিন্তু স্নান করতে পারি না। মাছ টাছ নিয়ে আসে, মাছ রান্না করবো, গা দিয়েটা আষ্টানে গন্ধ বেরোবে না বলো? আমার একটুখানি এইসব ব্যাপারে বাবা পিটপিটে, তাতে আমাকে লোকে মানে ছুঁচি বাই বললে আমার কিছু যায় আসে না। গা দিয়ে সারাক্ষণ মাছের আষ্টানে গন্ধ বেরোবে, ভালো লাগে? ওই জন্য একবারে রান্নাবান্না সেরে তারপরে স্নানটা করে একদম পরিষ্কার হয় তারপর আসবো। টমেটো আর লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি, এই আছে জিরে গুঁড়ো অল্পই আছে, এটা আবার করবো। আর এই হচ্ছে ঘরের তৈরি ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি সব কিছু হাতেই বাড়িতে করে নিই, মিক্সিতে আর কি। তো এই দুটোই দেবো মশলা, আর কিচ্ছু মশলা দেবো না। হলুদ দিয়েছি, লঙ্কা বাটা আর তোমার টমেটো বাটা দিয়ে দিয়েছি। জিরেটা অল্প দিতে হয় আর ধনেটা একটু বেশি দিতে হয়। ধনের গন্ধটা মাছের ঝোলে খুব ভালো লাগে, এইভাবে রুই মাছটাও ভালো লাগে খেতে। এবার বেশ কিছুক্ষণ মশলা কষা হবে, ভালো করে বেশ কিছুক্ষণ মশলা কষবো। নুন দিয়েছি, হলুদ দিয়েছি, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি। সাদা জিরে দিয়ে ফোড়ন দিয়েও করা যায়, কালো জিরে ফোড়ন দিয়েও করা যাবে, এই কালো জিরে দিলাম। আর আমি এই কেটিলের মধ্যে গরম জল করে নিয়েছি,
এখানে 3টে লঙ্কা দিয়ে দিলাম, কারণ আমি একটুখানি লঙ্কাটা ভালোবাসি। বেশ কিছুটা পরিমাণ আমি জল ঢেলে দিয়েছি, এবার এটা টকবক করে ফুটবে। এই হচ্ছে ফলুই মাছের ফাইনাল লুক। লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এইবার নিকন গামছাটা এখানে কেন রাখে কে জানে। লাঞ্চ কমপ্লিট। ওয়েদার একদম ভালো না, পুরো যেন একদম মেঘ হয়ে রয়েছে। সকাল থেকে এরকম দেখো। এখন কিন্তু 2:40। একটু দেরি আমি আর রিকন, মানে একটু দেরি করে খেলাম আমি আর রিকন, কারণ হচ্ছে চৌমিকাকে খেয়ে নিয়েছে। এবার রিকন যেহেতু ভাত খেয়েছিল, ওকে সকালে ভাত আর শুক্তো দিয়ে ভাত দিয়েছিলাম, রুটি ফুটি দিইনি, দুধ কর্নফ্লেক্সও দিইনি। কুমড়ো গাছে না 3খানা কুমড়ো ধরেছে। এখন জানি না আদৌ থাকবে কি থাকবে না কুমড়োগুলো। তো স্নান টান করে উঠে আমার এখন এই হচ্ছে একটুখানি মানে নেশা আর কি বলতে পারো, একটু রিলস বানাই, ভালো লাগে। আর চুলের কালারটা দেখছো কি সুন্দর লাগছে, সত্যি সুন্দর লাগছে চুলের কালারটা। আর দেখেছো চুলের গ্লেজটা, দেখো ভালো গ্লেজও আছে চুলে। স্কিনটা এখন আপাতত ঠিক আছে। আমি কিন্তু কোনো মুখে ফেশিয়াল টেশিয়াল কোনো কিচ্ছু করি না, আমি শুধু আইব্রো করি। বাবা রিকন খেয়ে উঠলো চেয়ারের টুলে। ও বাবা আসতে শোনা, টুলের মধ্যে খেয়েছিল, ওই টুলটা সরালো, ঘর করে আওয়াজ হলো। বাবা জানো একটুখানি বাবির এটা রয়েছে, একটু নিয়ে আয় না, ওকে আজকে একটু অর্ডার করলাম। ছাদে সৌমিকের এটা রয়েছে, জ্যাকেটটা ব্ল্যাক কালারের জ্যাকেটটা রয়েছে বাবির ছাদে, ওটা একটুখানি নিয়ে আয়। আর ওপরে কিন্তু ক্লিপগুলো রাখবি না, ঠিক আছে? নিয়ে চলে আয় ক্লিপগুলো। এই ব্ল্যাক কালারের জ্যাকেটটা এই দড়িতে রেখেছি, আর কিচ্ছু না, শুধু ওটাই দিয়েছি, মোটা না, নিয়ে চলে আয়। ওটা কালকে রাতে কাঁচা হয়েছিল সব, এতই মোটা না, এমনি শুকোতো না। আর ওয়েদারের যে অবস্থা, একটু তাপে যাও যদিও শুকিয়ে যায়, ওই জন্যই আমি দিলাম ছাদে। তো এখন এই ভাত খাওয়ার পরে না আমি আর বসে থাকতে পারি না, কিন্তু কিছু করার নেই। আমি এখন একটু ভিডিও এডিট করব, তারপরে সন্ধ্যাবেলায় ছাড়বো। এই হলো আপডেট। তো চলো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে চোখ মুখ ফুলিয়ে তোমাদের সামনে আবার আসবো। আর আজকের মাছটা এত ভালো হয়েছিল খেতে, ফলুই মাছটা খুব ভালো হয়েছিল। অ্যাকচুয়ালি অত বড় সাইজের ফলুই মাছ না খুব একটা পাওয়া যায় না। আর রিকন কি সুন্দর পরিষ্কার করে খেয়েছে। ওকে আমি বারবার বলছি, বাবান মাছে কিন্তু প্রচণ্ড কাঁটা, ফলুই মাছে জানো কীরকম কাঁটা থাকে, প্রচণ্ড কাঁটা। খেয়ে দে বলছে, পাত্রা দেখছি না পরিষ্কার করে খেয়েছে। জানাম বাবা কিচ্ছু তো মুখে দেওয়ার নেই, ওর উচ্ছিষ্টগুলো থাকে, আমি কাটাকুটাগুলো মুখে দিই। আজকে দেখলাম কিচ্ছু নেই, একদম সুন্দর করে পরিষ্কার করে খেয়েছে। আর মানে মাছ কতটা চেনে দেখো ও, মানে এটা থেকেই বুঝবে যে আমরা ছোট থেকে ওকে মাছ ধরিয়েছি, মাছ খাওয়ানো শিখিয়েছি আর কি। ও খেয়ে বলছে মা পুরো চিতল মাছের মতন। চিতল মাছ একটু বড় সাইজের হয়, মানে ওই পেটের দিকে ওকে পিস দিয়েছি, ওকে লেজা মুড়ো ওইসব দিইনি। মুড়ো তো আমি আর সৌমিক একদম বাধা ধরা, আমরা খেতে ভালোবাসি, মুড়ো টুড়ো কাটাকুটা চিবাতে ভালোবাসি। ওকে মাছের পিস দিয়েছি, আর আমার শাশুড়ি মাকেও দিয়েছি। তা ও খেয়ে বলছে মা পেটের দিকে তেলটা খাচ্ছে, বলছে পুরো মা চিতল মাছের মতন। চিতল মাছ একটু বড় হয় আর ফলুই মাছ একটুখানি ছোট হয়। থ্যাংক ইউ, ওয়েলকাম। তো এখন রাখি। গুড ইভিনিং। ট্রাভেল এক্সপি চলছে এখন, আর উঠে পড়েছি, উঠে এখন চা বসিয়েছি। কটা বাজে এখন? 5:30 বাজে। ঘুম হয়নি, আমি এত কাশছি, ঘুম আর হচ্ছে না, ওই জন্য উঠেই পড়লাম, পড়ে চা বসিয়ে দিয়েছি। চায়ের জল ফুটে গেছে, তো এবার চা পাতা দিয়ে দিই। আমরা তো লিকার চা খাই, ওই জন্য আমাদের
মানে চায়ের পাতাটা অন্য। আর দুবাই থেকেও আবার চা পাতা নিয়ে এসেছি, মানে চা পাগল মানুষ তো আমরা, চা কফি লাভার। আর দেখো আমি না এখানে একটু এলাচ আর লবঙ্গ গুঁড়ো রেখেছিলাম, ওটাকে একটু দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে চাটা, এই আর কি, আর কিছুই না। তো বন্ধুরা চলো, আমাদের ডিনার সবার কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। কীরকম ছোট ভিডিও কি বড় যাচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, যখন যেরকম পারছি ক্যামেরা হাতে তুলে নিচ্ছি তোমাদের সঙ্গে একটুখানি কথা বলার জন্য। তো চলো ভিডিওটা রাখলাম, এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, সুস্থ থাকার চেষ্টা করো, কারণ হচ্ছে ওয়েদার কিন্তু খুব খারাপ, প্রত্যেকে সর্দি কাশি জ্বর এরকম হচ্ছে। তো এই সময়টা তো হয় একটুখানি নিজেদের একটু টেক কেয়ার বেশি করে করতে হয়, আর বাড়িতে বাচ্চা থাকলে তাদের বিশেষ করে টেক কেয়ারটা করো, কারণ এখন পরীক্ষা চলছে না সবার, বা স্টার্ট হবে এরকম কিছু একটা, কারণ আমার রিকনেরও তো পরীক্ষা স্টার্ট হচ্ছে সোমবার থেকে। তো চলো আগামী একটা ভিডিওর জন্য, আরও একটা ভিডিওর জন্য অপেক্ষা করো, খুব শিগগিরই তাড়াতাড়ি আসছি। আর বিয়েবাড়ি আছে আমাদের কালকে থেকে, তো চেষ্টা করছি খুব ভালো ভালো একটুখানি কিছু ক্লিপস তুলে নেওয়ার জন্য, কিন্তু অনেকদিন পর অনেকের সঙ্গে দেখা হবে, তো সেখানে একটু কথা বলার আছে, সময় কাটানোর আছে। তো চলো রাখছি, টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভীষণ ভালো থেকো।